একেই মেঘলা দিন, তারপরে আবার সংসারের সমস্ত কাজের দায়িত্ব। সংসারের পুরোটা কাজকর্মই তো আমাকেই করতে হয়। এই দেখো, এতটা বৃষ্টি হচ্ছে আর এতটা মেঘলা করে রয়েছে, তার মধ্যে কিন্তু সংসারের সমস্ত কাজগুলোই আমাকে একা হাতেই করতে হবে। একদিকে কষ্ট হয়ে যায়, আবার অন্যদিকে কিন্তু আনন্দ হয়। কেন কি সমস্ত সংসারের কাজগুলো আমি নিজের হাতে নিজের ইচ্ছা মতোই করে থাকি। কেউ আমাকে কোনো অধিকারও ফলায় না, কেউ আমাকে কিছু বলেও না। নিজে যেমন ইচ্ছা তেমন করেই কিন্তু করি। তবে ওই যে কষ্টটা তো আছেই, অনেকটাই কষ্ট হয়ে যায়। তো এই দেখো, সকাল সকালে ঘুম থেকে উঠে দেখছি বাইরে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে। কি আর করা বলো তো? তাহলে চলো আজকে একটু ঘরটাই গুছিয়ে ফেলি, এই ছোট্ট ঘরটা। ঘর গোছানো বলতে সেমন কোনো ঘর গোছাবো না, ওই আলনাটাই একটু গুছিয়ে রাখবো। আর ঘরের মধ্যে আলনাটা আর খাটটা যদি একটু সুন্দর করে গোছানো থাকে না, তাহলে দেখবে ঘরটাই অন্যরকম হয়ে যায়। আর কিছু ততটা গোছানো লাগে না, যদি আলনাটা আর খাটটা গোছানো থাকে। আর সেই কারণের জন্যই কিন্তু আমি সবসময় চেষ্টা করি আলনাটার খাটটাকে সুন্দর করে গুছিয়ে রাখার জন্য। তো আলনায় যে সমস্ত আমি জামাগুলো রাখি, সেগুলো গুছিয়ে সুন্দর করে রেখে দিলাম। আর বাকি রয়ে গেছে এই যে আমার কুর্তিটা, এটা কিন্তু কেচে দিয়েছিলাম আর শুকিয়েও গেছে। আর এটাকেও এখন ভাঁজ করে সুন্দর করে রেখে দেব। আর এইগুলো ভাঁজ করে সুন্দর করে রাখলে কিন্তু জামাগুলো দেখতেও ভালো লাগে, আর ওই যে জড়সড় হয় না। তাই আমি কাচার পরই শুকানোর সাথে সাথেই কিন্তু এগুলো ভাঁজ করে রাখার চেষ্টা করি। আর এই শাড়িটা কালকে ওই যে পরে গেছিলাম, মামা শ্বশুরের বাড়ি গেছিলাম না, তখন কিন্তু এই শাড়িটা পরে গেছিলাম। তো সেটা তো আর রোদ দেওয়া হলো না, কেন কি বাইরে এতটা পরিমাণে বৃষ্টি, রোদ আর কোথায় বলো তো? তাই ওটাকে ফ্যানের নিচেই দিয়ে রেখেছিলাম। আর তারপরে এখন ভাঁজ করে রাখলাম, পরে এগুলো ওই ঘরে আলমারির মধ্যে রেখে দেবো। আর এখন যেহেতু ওখানে মামা আর হাজবেন্ড ঘুমাচ্ছে, তাই ওগুলো আর রাখতে গেলাম না, এই খাটটার উপরেই রেখে দিলাম। আর খাটটাকে কিন্তু আমি আগে ঝেড়ে নিয়েছিলাম। আর এখন এগুলো রেখে দিলাম, তারপরে মাম্মাম উঠে গেলে তখন ওই ঘরের আলমারিতে এগুলো রেখে দেব। আর এখন ঘরটাকেও ঝাড় দিয়ে নেব। উঠোনটা হয়তো আজকে আর ঝাড় দেওয়া হবে না, খুবই কাদা হয়ে গেছে। 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে তো, সেই কারণের জন্যই। তবে আমি জানি বাসি উঠোন রাখতে নেই, কিন্তু কিছু করার নেই। যদি ওরকম কাদা হয়ে থাকে, তাহলে কি করে ঝাড় দেবো বলো তো? আমাকে একটা বুনু কমেন্ট করেছে, মঞ্জুলা মাহাতো, বলেছে দিদি ভাই, তুমি একদম ঠিক কথা বলেছো যে হাজবেন্ডের ইনকামটা কম থাকলে আমাদের মতো বউদেরকে এইভাবেই চলতে হয়। হ্যাঁ গো, একদম ঠিক। আর এইভাবে যদি চলা যায় তাহলে কিন্তু সংসারে অনেকটাই সুখ আসে। আমি আগের দিন ভিডিওতে যে গাছগুলো লাগিয়েছিলাম, ফুল গাছগুলো, সেখানে রুমাদি ভাই আর পপি পুনু তোমরা কমেন্টস করেছো ওটা গাঁদা ফুলের গাছ। না গো দি ভাই, ওটা গাঁদা ফুলের গাছ নয়। গাঁদা ফুলের গাছ আমি চিনি গো, ওটা হচ্ছে কি ফুল যেন একটা বলে, আমি ভুলে গেছি। যখন ফুটবে না তোমাদের নিশ্চয়ই দেখাবো। এগুলো হলুদ হলুদ ফুল ফোটে, আর এগুলোর পাপড়িগুলো অনেকটা পাতলা। তোমাদের আমি অবশ্যই দেখাবো এগুলো কি ফুল যখন ফুটবে। কিন্তু বেশ সুন্দর ফুল গো। কিন্তু এটা গাঁদা ফুল নয়, গাঁদা ফুল আমি চিনি। এই দেখো, এখন কিন্তু সকালের কাজকর্ম কমপ্লিট করা হয়ে গেছে, স্নান পুজো সমস্তটাই হয়ে গেছে। মাঝখানে অনেকক্ষণ আমি কিন্তু ভিডিও শ্যুট করিনি। কেন কই, ওই যে তোমাদের বলেছিলাম বাবার শরীরটা খারাপ, ওই জন্য বাবাকে না আজকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। মনটা ভীষণই খারাপ। তোমরা সবাই বলেছিলে যে আমার বাবা কেমন আছে, জিজ্ঞাসা করছিলে। কি বলো তো, বাবা এখনও সুস্থ হয়নি, খুব একটা ভালো নেই। ওই জন্যই বাবাকে হসপিটালে অ্যাডমিট করা হলো। মনটা ভীষণই খারাপ জানো তো। ভেবেছিলাম আজকে কোনো ভিডিও শ্যুটই করব না, তবে ওই যে আবার কি বলো তো, ভিডিও শ্যুট করলে তবু একটু ভালো থাকি, আর ভিডিও শ্যুট না করলে তো মন খারাপ করে বসে থাকতে হয়। সেই জন্যই আবার এই দেখো ভিডিওটা শুরু করলাম। আর এই যে সকালে সমস্ত কাজকর্ম কিন্তু আমার কমপ্লিট করা হয়ে গেছে, স্নান পুজো হয়ে গেছে। আর এখন বিছনাটাও সুন্দর করে গুছিয়ে নিলাম। আর ভাবছি আজকের এই দিকটাকে একটুখানি পরিষ্কার করব। বেশ কয়েকদিন হলো ঘরবাড়ি কিন্তু আমার পরিষ্কার করা হয় না। কবে যে পুজোর দিনের মানে পুজোর আগে ঘরবাড়ি পরিষ্কার করব, সেটাই বুঝতে পারছি না। এত কাজের চাপ যে এক্সট্রা আমি ঘরের দিকে খেয়ালই করতে পারছি না গো। তবে কিন্তু আজকেও হাতে তেমন সময় নেই। তবে যেইটুকু সময় আছে পুরোটা ঘর তো পরিষ্কার করব না, এই মানে সিমসামের মধ্যে এইটুকু একটু পরিষ্কার করে নেব। অমৃতা ব্লগস কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা। থ্যাংক ইউ গো।
আর কমেন্টস করেছে মুনমুন ঘোষ, বলেছে দিদিভাই আমিও কিছু নিইনি পুজোতে, তোমাকে আমার খুব ভালো লাগে গো, তোমার সব কিছু আমার ভালো লাগে। তাই বুনু, থ্যাংক ইউ বুনু, তোমার যে আমাকে এতটা ভালো লাগে। তবে বুনু, আমিও কিন্তু তোমাকে অনেকটা ভালোবাসি, আর তোমাকেও কিন্তু আমার অনেকটাই ভালো লাগে। তুমি কিন্তু পুজোতে কিছু নাওনি, তবে কিন্তু বুনু তাড়াতাড়ি করে পুজোতে একটা কিছু নিয়ে নিও। কমেন্টস করেছে স্বপ্নকা ফ্যামিলি, উনিও একই কথা বলেছে, বলেছে আমাদেরও একই অবস্থা গো, আমাদেরও পুজোর এখনো কেনাকাটা হয়নি, আদৌ হবে কিনা ভাবছি, গরিব মানুষের এই সমস্যা হয় জানো তো, সারা বছরটা যেভাবেই কাটুক পুজোর সেই বিলাসিতাটা আর আসে না। একদম ঠিক বলেছে গো, আমাদের পুজো এলে সেরকম কোনো আনন্দও হয় না, কেন কি ওই যে বিলাসিতাটা তো আমরা করতে পারি না, সেই কারণের জন্যই। তবে যেটুকু করা সেইটুকুই করব। তবে ছোটবেলাতে খুব আনন্দ করতাম গো, এটা বলবো, খুবই খুবই আনন্দ করতাম এই পুজোটা নিয়ে। কিন্তু বড় হলাম যখন, সমস্তটা বুঝতে শিখলাম, তখন সেই আনন্দটা আর আসে না। তবে এখন মাম্মাম আছে, মাম্মামকে নিয়ে তো যেটুকু করা সেটুকু তো করতেই হবে, কেন কি ও তো ছোট, ও তো আনন্দ করবে, ও তো কিছু বুঝবে না, তো ওর সঙ্গে তো আমাদের অবশ্যই সামিল হতে হবে, তাই না বলো? কমেন্টস করেছে বাংলাদেশ থেকে সাদিয়া, বলেছে তোমার ভিডিওর অপেক্ষায় থাকি, আমি বাংলাদেশ থেকে সাদিয়া বলছি, আমার নামটি নিও প্লিজ, খুব ভালোবাসা রইল তোমার প্রতি। এই তো বুনু, তোমার নামটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর তুমি বুনু কি দিদিভাই আমি তো জানি না, তবে তোমাকে বুনুই বললাম, যদি তুমি দিদিভাই হও তাহলে প্লিজ কমেন্ট করে জানিও। আর এই তো ঘরটার আজকে এই সাইডটা শুধু পরিষ্কার করলাম, আর বেশি কিছু করব না। আর মাম্মাম কিন্তু আমার পাশেই রয়েছে, ও আজকে খালি গায়ে রয়েছে, ওই জন্য তোমাদেরকে কিন্তু দেখাতে পারলাম না। এরপর দেখো, দুপুরে রান্না করার জন্য চলে এলাম রান্নাঘরে। আর ফ্রিজে না কিছু মাছ আনা ছিল, সেটাই কিন্তু আমি জল দিয়ে ছাড়ানোর জন্য রেখে দিয়েছিলাম। আর সেটাকে এখন ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে রান্নাটা বসিয়ে দেব। কেন কি জানো তো, ওই যে বললাম না, বাবা হসপিটালে আজকে অ্যাডমিট হয়েছে, আর বরমশাই কিন্তু সেখানেই গেছে, আর আমিও রয়েছি। তবে আমাকে নেয়নি, বললো মামামকে নিয়ে তুমি এই বৃষ্টি বর্ষার দিনে যাবে, থাক তুমি বাড়িতেই থাকো, আমি গিয়ে দেখে আসি, তারপরে ভালো ওয়েদার হলে তখন তুমি গিয়েও। আমি বললাম ঠিক আছে তাই হোক, কেন কি মাম্মামেরও কষ্ট হয়ে যাবে, আর হসপিটালে বাচ্চা নিয়ে যাওয়া একটা কেমন একটা ব্যাপার, তো সেই জন্যই হাজবেন্ড একাই গেছে আর আমি বাড়িতে রয়েছি। ওইখানে অনেকেই আছে, দাদারা আছে, মামারা আছে, মামিরা আছে, অনেকেই ওখানে আছে, কাকা কাকি আছে, সেই জন্য আর আমি গেলাম না, আমি বাড়িতেই থাকলাম। আর এই যে আমি এখন মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়ে রান্নাটাও করে নেব, কোনো অসুবিধাই হবে না, হাজবেন্ড এসে খেতে পারবে। তোমরা অনেকে কিন্তু বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখছো, সত্যি কথা বলতে না খুবই ভালো লাগছে জানো তো। আর ওই যে কমেন্টস করছো, দিদিভাই আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখছি, এরকম কমেন্টস কিন্তু আমি অনেক পাচ্ছি। তো সত্যি কথা বলতে তোমাদের কিন্তু অনেক ধন্যবাদ। ওইদিকে রান্না করব, আর দেখো এই দিকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই বাইরের অবস্থাটা। তো রান্না যখন আমি করছিলাম তখন বাইরের অবস্থাটা কিন্তু এরকম ছিল, এটা কিন্তু একদম দুপুরবেলার অবস্থা, দেখেছো অবস্থা, মনে হচ্ছে সন্ধ্যা লেগে গেছে, বাইরে এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আর এতটা মেঘ করে রয়েছে। এখন মানে যেটা তোমাদের দেখালাম, এটা হচ্ছে নর্মাল, মানে এরকম সব সময় থাকে, আর এর মাঝখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে যাচ্ছে, চারিদিকে জানো তো জলে ভরে গেছে, উঠোনেও জল চলে আসবে কিনা সেটাই ভাবছি। আর যদি সারা রাত যদি বৃষ্টি হয় এরকম ভাবে, তাহলে মনে হয় উঠোনেও জল চলে আসবে, ঘরের পিছন দিয়ে ওই দিকের কলতলা দিয়ে পুরো জল চলে এসেছে জানো তো। আর উঠোনের এইটুকুই শুধু বাকি আছে, কি হবে কে জানে। চলো, এখন এই যে রান্নাটাও বসিয়ে দিয়েছি, আর আজকে না রান্না করতে একটুও মন লাগছে না জানো তো। ওই যে বাবার জন্য বাবার খুব টেনশন করছি, খুব খারাপও লাগছে, আর একটু একটু পর পর সবাইকে ফোন করে যাচ্ছি, বাড়িতে একটুও মন বসছিল না, খুব খারাপ লাগছিল। সত্যি গো, বাবা মার যদি কিছু হয় না, মানে ছেলে মেয়ের যে কী অবস্থা হয় সেটা এখন বুঝতে পারছি, আগে বুঝতাম না। আর আগেও তো এরকম করে কখনো শরীর খারাপ হয়নি, আর এখন তো বাবা মায়ের বয়স হয়ে যাচ্ছে, তো সেই কারণে টেনশনটা কিন্তু একটু বেশিই হয়ে যায়। তবে কি করব বলো, আমাদের হাতে তো কিছুই নেই, সমস্তটাই ভগবানের হাতে। মা বারবার ওটাই বলছে যে ভগবানকে ডাক, তাছাড়া আর কেউ কিছু করতে পারবে না, ভগবানের হাতেই সব কিছু।
ওইদিকে দেখো আমি কুমড়োর তরকারিটা বসিয়ে দিলাম, যে মাছটা তোমাদের দেখালাম ওটা দিয়ে কুমড়ো দিয়েই রান্না করব। আর এইদিকে একটু পেঁপে ভাজা করে নেব, আর কিছুই করব না। সবজির যা দাম হয়েছে, কি করব না করব কিছুই বুঝতে পারি না জানো তো। ওই জন্য বেশিরভাগ কিন্তু দেখবি দুটো তরকারিই করি এখন। প্রচুর সবজির দাম গো। আমাদের মতন পরিবারে সত্যি এখন একটু প্রবলেম হয়ে যাচ্ছে। আর আমাদের তো আলুটাই বেশি খাওয়া হয়, আলুরও কিন্তু প্রচুর দাম হয়ে গেছে। তো কি আর করা। ওইদিকে দেখো আমি এই যে তরকারিটা আর এদিকে ভাজা বসিয়ে দিয়েছি, আর এইদিকে শুকনো লঙ্কা আমার একটু বাড়ন্ত হয়েছিল, সেটা একটু গুছিয়ে রাখছি। আর শুকনো লঙ্কার বোটাগুলো যদি এরকম আমি ছাড়িয়ে একবারে রেখে দিই, তাহলে রান্নার সময় না বিরক্ত লাগে না। দেখো এরকম করে তরকারির মধ্যে দিয়ে দেয়া যায়। সংসারের সমস্ত কিছু যদি এইভাবে একটু কষ্ট করে গুছিয়ে রাখা যায় না, তাহলে দেখবে কাজ করতে কিন্তু অনেকটাই সহজ হয়ে যায়। আর এলোমেলো কাজ করলে কাজ করতেও অনেকটা দেরি লাগে, আর দেখতেও ভালো লাগে না। তাই দেখবে একটু কষ্ট হলেও সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রাখবে, তাহলে দেখবে সমস্ত কাজই সহজ মনে হবে। এগুলো আমি প্রথম দিকে বুঝিনি, তবে আস্তে আস্তে করে কিন্তু সমস্তটাই বুঝে গেছি। আর এই তো দেখো তরকারিটা কিন্তু আমার হয়ে এসেছে, আর এদিকে কিন্তু ভাজাও কিন্তু হয়ে এসেছে। আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও নামিয়ে নিয়েছি। এবার হাজবেন্ড বাড়িতে এলে একদম ভাতটা দিয়ে দিতে পারবো, আমার খুব ভালো লাগছে। মাম্মাম ঘুমিয়ে থাকতে থাকতে রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেল। আর আজকের ব্লগটাও আমি এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সবাইকে টাটা।